ওয়েলকাম ব্যাক টু সিন্টু ভদ্রস ইজি ইংলিশ। আমি তোমাদের সিন্টু ভদ্র স্যার। আজকে আমরা চলে আসব রাইটিং সেকশন নিয়ে। রাইটিং নিয়ে যাদের সমস্যা রয়েছে, যারা লিখছো অথচ নাম্বার পাচ্ছ না পরীক্ষাতে, 2-3 পাচ্ছ বা 4 পাচ্ছ, তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় এবং কিভাবে তুমি বেশি নাম্বার পেতে পারো, 9, 9.5, 8 এইরকম নাম্বার পেতে পারো তাদের জন্য, 10-এর মধ্যে, তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো চলো দেখে নিই কিভাবে আমরা স্টোরিটাকে বেশি সুন্দর করে লিখতে পারি এবং যথেষ্ট নাম্বার আমরা পেতে পারি কি করে। তো দেখো, প্রথমেই রাইটিং সম্পর্কে যেটা বলবো যে সেন্টেন্সগুলো কনস্ট্রাকশন কিন্তু সঠিক হতে হবে এবং তোমাকে যে প্রোভাইড করে দেওয়া হবে পয়েন্টস, সেই প্রতিটা পয়েন্টস কিন্তু কাজে লাগাতে হবে। টিপস নাম্বার 1 তাহলে কি বললাম, যে সেন্টেন্স কিন্তু সেন্টেন্স শুড বি কারেক্ট। অ্যান্ড নাম্বার 2 কি বললাম, যে ইউজ এভরি পয়েন্ট প্রোভাইডেড। তোমাকে যে পয়েন্টসগুলো প্রোভাইড করা হবে প্রত্যেকটা পয়েন্টস কিন্তু তোমাকে অবশ্যই ইউজ করতে হবে। দেন প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, টাইটেল, গিভ এ সুইটেবল টাইটেল। তোমাকে এই পয়েন্টসগুলো প্রথমেই একবার পড়ে ফেলতে হবে, চটপট পড়ে ফেলে তোমাকে বুঝতে হবে যে কি টাইটেল চুজ করলে পুরো স্টোরিটা সুন্দর করে বোঝা যাবে যে স্টোরির মধ্যে কি রয়েছে। দেন তোমাকে ভাবতে হবে একটা ডাইরেক্ট স্পিচ, ইউজ এ ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কোনটা, একটা কোটেশন ইউজ করতে হবে, অর্থাৎ হি সেইড, দ্য ক্যাট সেইড, দ্য ডগ সেইড, যে ক্যারেক্টার্স আছে সেই ক্যারেক্টার্সকে দিয়ে একটা কথা তোমাকে কিন্তু বলতে হবে। তো ডাইরেক্ট স্পিচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন স্টোরি। এটা কিন্তু বাদ দিলে চলবে না, এগুলো কিন্তু মেনটেন না করলে তুমি ফুল নাম্বার পাবে না। এবং লাস্ট অফ অল যেটা করতে হবে, একটা মোরাল, দেয়ার শুড বি এ মোরাল অফ দ্য স্টোরি। তুমি যে স্টোরিটা লিখছো তার অবশ্যই একটা মোরাল আছে, কারণ জানো যে মোরাল ছাড়া স্টোরি হয় না। তো সেই মোরালটা কিন্তু তোমাকে লিখতেই হবে। যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু নাম্বার অবশ্যই পাবে। তো এবার চলে যাব কি করে স্টোরি লিখবো আমরা সেই পোর্শনে এবং কি করে আমরা পয়েন্টসগুলোকে ব্যবহার করব। তো আগে দেখে নিই সঠিক সেন্টেন্স লিখতে গেলে কি করতে হবে। দেখো, সেন্টেন্স শুড বি কারেক্ট। আমি তো বললাম, তুমি ভাবছো যে স্যার সেন্টেন্স শুড বি কারেক্ট বললো, কিন্তু আমি কি করে সঠিক সেন্টেন্স লিখবো। দেখো, সঠিক সেন্টেন্স লিখতে গেলে যেটা মনে রাখতে হবে, স্টোরি ইজ অলওয়েজ ইন পাস্ট। দিস ইজ এ পাস্ট ইভেন্ট। কেন? কারণ তুমি যখন কোনো গল্প বলছো সেটা সবসময় কোনো অতীতের ঘটনাকে বলছো, তবেই সেটাকে কিন্তু গল্প বলা হচ্ছে। তার মানে গল্প মানেই সেটা একটা পাস্ট ইভেন্ট হতে হবে, সেটা কিন্তু প্রেজেন্ট ইভেন্ট হলে হবে না, পাস্ট ইভেন্ট হতে হবে। তো পাস্ট ইভেন্টের মধ্যে কি রয়েছে, যেহেতু পাস্ট ইভেন্ট রয়েছে তোমাকে এখানে করতে হবে পাস্ট টেন্সের ব্যবহার। এই পাস্ট টেন্সের মধ্যে তোমার রয়েছে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট। এই তিনটে টেন্সের ব্যবহার কিন্তু খুব বেশি হয়। এবং যে কোটেশনটা তুমি দিচ্ছ, ডাইরেক্ট কোটেশন, সেটাতে কিন্তু কোটেশন যখন করছো, কোট যখন লিখছো, সেটা কিন্তু লিখছো প্রেজেন্ট ইনডেফিনাইট। এই কোটেশনটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখছো। তাহলে আমাদেরকে দেখতে হবে পাস্ট টেন্সের ব্যবহার। তুমি যেহেতু পয়েন্টসগুলোকে পাস্ট টেন্সে ডেভেলপ করছো, তাহলে এই পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস এন্ড পারফেক্ট, এই তিনটে টেন্সে যদি গঠন না জানো তাহলে কিন্তু তুমি সঠিক সেন্টেন্স লিখতে পারবে না। এবার চলো দেখে নিই এই তিনটে টেন্স কি করে ব্যবহার করছি আমরা। দেখো, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট টেন্সে কি রয়েছে, এইটাতে অনেকে গন্ডগোল করে ফেলো। পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখার সময় স্টোরিতে তোমরা কিন্তু ভার্বটাকে পাস্ট করো না। এখানে রয়েছে কি, একটা সাবজেক্ট রয়েছে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, দেন রয়েছে একটা অবজেক্ট। তাহলে আমাকে যদি কোনো পয়েন্টস দিয়ে দেওয়া হয়, সেই পয়েন্টসটাকে যখন আমি লিখবো, তার সাবজেক্ট লিখবো, ভার্বের সেকেন্ড ফর্ম লিখবো, দেন অবজেক্ট লিখবো, তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো
there lived two friends in a village. কি করলাম দেখো একটি গ্রামে দুজন বন্ধু বাস করত, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার। টু ফ্রেন্ড লিভড ইন এ ভিলেজ আমরা লিখতে পারি যেমন তেমন লিখতে পারি দেয়ার লিভড। এইটা কি হয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্সে V2 ইউজ করা হয়েছে, তো ভার্বটাকে পাস না করলে কিন্তু স্টোরিটা সঠিক হবে না। টু ফ্রেন্ডস ইন এ ভিলেজ এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের ইউজ। দেখাচ্ছি তোমাকে পাস্ট কন্টিনিউয়াস কি করে লিখবো, আমি একটা সম্পূর্ণ স্টোরি তোমাদেরকে লিখে দেখাবো, এরপর আমি একটা পয়েন্টস নিয়ে সেটাকে ডেভেলপ করব। আগে দেখে নাও পাস্ট কন্টিনিউয়াস। দেখো পাস্ট কন্টিনিউয়াসে কি করছো, এখানে রয়েছে যেগুলো সাবজেক্ট রয়েছে, ওয়াজ বা ওয়্যার রয়েছে, ভার্ব রয়েছে, আইএনজি রয়েছে, দেন রয়েছে অবজেক্ট। যেমন ধরো একটা স্টোরিতে মাউস আর লায়নের গল্পটা তোমরা সকলেই জানো। আমি বললাম যে মাউসটি সেখানে খেলা করছিল, গল্পতে তুমি লিখছো কি করবে, দেখো আমি এই টেন্সটাকে ব্যবহার করছি, দ্য মাউস ওয়াজ ওয়ারের একটা ওয়াজ, কেন ওয়াজ এখানে সিঙ্গুলার রয়েছে, একটা রয়েছে, একটা মাউস আছে না, ওয়াজ প্লেইং দেয়ার, মাউসটি সেখানে খেলা করছিল। দেখো কি করেছি সাবজেক্ট লিখেছি, এই যে সাবজেক্ট লিখেছি দ্য মাউস, দেখো ওয়াজ ওয়ারের একটা দিয়েছি, ওয়াজ ওয়ারের একটা, দেন দেখো আইএনজি দিয়েছি, ভার্বের সাথে আইএনজি দিয়েছি, দেন আমরা অবজেক্ট লিখেছি। তাহলে এইভাবে যদি আমরা গঠনগুলো লিখি, সেন্টেন্সের প্রতিটা সেন্টেন্স যদি সঠিক লিখতে পারি তাহলে স্যার কিন্তু নাম্বার কাটতে পারবে না, স্যার বা ম্যাডাম। তো নাম্বার কাটার প্রধান যেটা কাটে স্যার ম্যাডামরা এটা হলো সেন্টেন্স ভুলের জন্য। তো তোমরা এই ভুলগুলো করবে না। দেন দেখে নিই পাস্ট পারফেক্টকে কিভাবে ব্যবহার করব, তারপরে আমরা সম্পূর্ণ স্টোরিতে যাব, একটা স্টোরির সম্পূর্ণ পয়েন্টস নিয়ে সেটাকে ডেভেলপ করব কি করে একটা সম্পূর্ণ স্টোরি করা যায়। তো দেখো দেখে নিই, ধরো পাস্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স কি বলছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে এখানে কেন পাস্ট পারফেক্ট, দুটো অতীতের ঘটনার মধ্যে যদি একটি বেশি পাস্টের ঘটনা থাকে তখন আমরা সেটাকে পাস্ট পারফেক্টে লিখি। তাহলে পাস্ট পারফেক্টের গঠনটা না জানলে তুমি লিখতে পারবে না। তবে ন্যাচারালি আমি সবাইকে বলি যে পাস্ট ইনডেফিনিট এন্ড কন্টিনিউয়াস যদি তুমি গঠনটা জানো তাহলে কিন্তু স্টোরি খুব সহজেই তুমি ডেভেলপ করতে পারবে। এবং এটাও জেনে রাখো পাস্ট যেহেতু ইউজ করছি আমরা পুরো স্টোরিটাতে পাস্ট তৈরি করছি। তো পাস্ট পারফেক্টে যখন কি করছো, ধরো বললে প্রথম বন্ধুর আগে দ্বিতীয় বন্ধুটি গাছে উঠেছিল। আগে দ্বিতীয় বন্ধুটির আগে প্রথম বন্ধুর আগে দ্বিতীয় বন্ধুটি গাছে উঠেছিল। তাহলে দেখো দুটো পাস্টের ঘটনা আছে, কোনটি বেশি পাস্ট, দেখো দ্বিতীয় বন্ধুর গাছে ওঠাটা। তাহলে এখানে যখন লিখছো দ্য সেকেন্ড ফ্রেন্ড হ্যাড ক্লাইম্বড the tree before the first friend। তাহলে এখানে যে the second friend had climbed, এই যে তোমরা লিখলে এটা কিভাবে লিখলে, এটা পাস্ট পারফেক্টে কাজে লাগিয়ে লিখলে। কেন, কারণ ওখানে দুটো পাস্টের ঘটনা আছে, প্রথম বন্ধুর গাছে ওটা, দ্বিতীয় বন্ধুর গাছে ওটা, কিন্তু যে আগে উঠেছিল দ্বিতীয় বন্ধুটি, সেই দ্বিতীয় বন্ধুটি যেহেতু আগে উঠেছিল দ্য সেকেন্ড ফ্রেন্ড হ্যাড ক্লাইম্বড দ্য ট্রি বিফোর দ্য ফার্স্ট ফ্রেন্ড আমরা করলাম। তো এই হলো আমাদের টেন্সে ব্যবহার। এবার আমরা দেখবো একটা স্টোরির সম্পূর্ণ পয়েন্টসগুলোকে নিয়ে কি করে সেটাকে একটা সুন্দর স্টোরিতে ডেভেলপ করা যায়, যেটা তোমরা চটপট শিখে নিতে পারবে এবং নিজেরা লিখতে পারবে। তো চলো দেখে নিই সেই পয়েন্টসগুলোকে। দেখো এখানে একটা পয়েন্টস আমি নিয়েছি, একটা গল্পের একটা পয়েন্টস নিয়েছি। কি কি আছে, হিয়ার ইজ প্রাউড অফ পেস, হিয়ার তার গতির জন্য খুব প্রাউড গর্বিত, পেস মানে গতি। ইনভাইটস টর্টোয়েজ টু রান এ রেস,
সে টর্টোয়েজকে ইনভাইট করে রেস রান করার জন্য, একটা দৌড়ে অংশ নেওয়ার জন্য। রেস বিগিনস, দৌড় শুরু হয়। টর্টোয়েজ ইজ ওয়ে বিহাইন্ড, টর্টোয়েজ অনেক দূরে রয়েছে। হেয়ার রেস্ট আন্ডার দ্য ট্রি, আন্ডার এ ট্রি, হেয়ারটি একটি গাছের নিচে রেস্ট করতে থাকে। ফলস অ্যাসলিপ, ঘুমিয়ে পড়ে। ওয়েকস আপ, ঘুম থেকে জাগে। সিজ টর্টোয়েজ ক্লোজ টু দ্য ফিনিশিং লাইন, সে দেখে যে টর্টোয়েজ ফিনিশিং লাইনের কাছাকাছি। ট্রাইজ হার্ড, প্রচন্ড চেষ্টা করে। ফেইলস, ব্যর্থ হয়। টর্টোয়েজ উইন্স, এবং টর্টোয়েজটা জিতে যায়। তো তোমার এখানে পয়েন্টটা যখন রয়েছে, তুমি বলছো যে স্যার বললেন যে পাস্টে লিখতে, কিন্তু স্যার এখানে তো সব প্রেজেন্টে, এটাই থাকবে। তোমাকে প্রেজেন্টে হোক বা ফিউচারে হোক বা পাস্টে হোক, তোমাকে পয়েন্টস প্রোভাইড করবে যে টেন্সে, সেটা নিয়ে ভাববে না। তোমাকে ভাবতে হবে যে আমি স্টোরি বিল্ড করছি, মানে এটা একটা পাস্টের ইভেন্টকে বর্ণনা করছি, সুতরাং আমাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। আর যদি প্রেজেন্ট টেন্স ব্যবহার করো, তাহলে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। তো যারা এই চেঞ্জ করো, মাঝে টেন্সটা গুলিয়ে ফেলো, পাস্ট থেকে প্রেজেন্টে চলে আসো, তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কাটা হয়ে যাবে। এই জন্য বেটার, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি স্টোরিটা সবসময় পাস্ট টেন্সে করো। তো দেখে নাও, হিয়ার ইজ প্রাউড অফ পেস। এখানে পুরোটা পড়ার পর তোমাকে একটা টাইটেল নিয়ে ভাবতে হবে যে আমি কি টাইটেল দেব, এবং সেটা ক্যাপিটাল লেটারে ফার্স্টে খাতার উপরে লিখতে হবে আমাকে। তাহলে এখানে কি লিখতে পারি? এ প্রাউড, এ প্রাউড হিয়ার, ঠিক আছে? এ প্রাউড হিয়ার। আমরা একটা টাইটেল লিখবো ক্যাপিটাল লেটারে, যাতে সম্পূর্ণ গল্পটি বোঝা যায় এমন একটি টাইটেল আমাকে চুজ করতে হবে। তাহলে এখানে এ প্রাউড হিয়ার অ্যান্ড এ টর্টোয়েজ করতে পারো, আবার শুধু এ প্রাউড হিয়ারে করতে পারো। এবার আমরা পয়েন্টসটাকে কি করে লিখছি দেখো। হিয়ার ইজ প্রাউড অফ পেস, আমরা এইভাবে শুরু করব না। আমরা প্রথমে বলবো, ঠিক গল্প যেভাবে বলে ঠাকুমা দাদুরা, দেখবে তার একটা বিগিনিং থাকে, একটা সুন্দর শুরু থাকে। সেই শুরুটা তোমাকে এখানেও করতে হবে, যে একটা জঙ্গলে একটা প্রাউড হিয়ার থাকতো, এইভাবে আমরা শুরু করব। তো once there lived, কি করছি দেখো, a proud here in a forest। এই লাইনটা কি এখানে দেওয়া ছিল? লাইনটা কি দেওয়া ছিল? দেওয়া কিন্তু ছিল না। তাহলে আমি কোথা থেকে নিলাম? আমি ভাবলাম যে এই গল্পটা যখন আমি লিখবো, আমাকে কতটা সুন্দর করে করা যায়। এখানে একটা স্কোপ রয়েছে তোমার, তুমি কিন্তু এই প্লটিং গুলো সুন্দর করে নিজের মতো করে ভাবতে পারো। তুমি চাইলে দুটো লাইন অ্যাড করতে পারো, কিন্তু মাইন্ড ইট, একটা পয়েন্টসও কিন্তু বাদ দেওয়া যাবে না। বাদ দিলে কিন্তু নাম্বার কেটে যাবে। তাহলে এখানে আমরা প্রথমেই প্রথম পয়েন্টে এবার চলে যাই। once there lived a proud hare in a forest। বলেছে এই হেয়ারটা তার গতি নিয়ে খুব প্রাউড ছিল। লিখে নিই আমরা হি লিখবো এবার। কেন বলো তো? দেখো ফার্স্টে আমি হিয়ার দেয়ার লিভড এ প্রাউড হিয়ার লিখে দিয়েছি অলরেডি। এবার লিখবো হি ওয়াজ প্রাউড অফ হিজ পেস। সে তার গতি নিয়ে সে কিন্তু গর্বিত ছিল নিজে থেকে। পরে দেখো, ইনভাইট টর্টোয়েজ টু রান এ রেস। এটা আমরা একটু ডেভেলপ করি, কি করে ভাবা যায়, সুন্দর করা যায়। দেয়ার লিভড এ টর্টোয়েজ, দেয়ার লিভড এ টর্টোয়েজ ইন এ পন্ড, in that forest। সেই ফরেস্টের একটা পুকুরে, in that forest, সেই ফরেস্টের একটা পুকুরে একটা হিয়ার, একটা টর্টোয়েজ থাকতো। তো এটা কিন্তু ওখানে বলা নেই। তুমি ভাবছো যে আমি হঠাৎ করে টর্টোয়েজটাকে কোথা থেকে আনবো, নিশ্চয়ই টর্টোয়েজটা ওখানে থাকতো। তাহলে এটুকু তুমি ভাবতেই পারছো যে টর্টোয়েজটা ওই জঙ্গলেই বসবাস করতো। সেটাই আমি লিখলাম, there lived a tortoise in a pond in that forest। নেক্সট আমি কি করছি, এখন বলেছি ইনভাইট টর্টোয়েজ টু রান এ রেস। one day the hare invited
পাস্টে করছি। আমি কি বলেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখো সাবজেক্ট রয়েছে the here, ভার্বের সেকেন্ড ফর্ম ইনভাইটেড, কাকে ইনভাইট করলো? the tortoise, ইনভাইটেড the tortoise। তো এবার আমি মুছে দিচ্ছি বাকি অংশটা লেখার জন্য, কারণ বোর্ডটা দেখতেই পাচ্ছ পুরো ভরে গেছে। তো আমি লিখে লিখে প্রথম থেকে প্রত্যেকে একটু খাতাতে নোট করে নাও বা ভিডিওটি একটু আগে থেকে একটু দেখে নাও, দেখে নিয়ে নোট করে নাও। সো one day the hare invited the tortoise to run a race। সে একদিন সেই টর্টোয়েসটাকে বলল তার সাথে দৌড়ে অংশগ্রহণ করতে। দ্য রেস, না দ্য রেসে আগে যাব না। দ্য টর্টোয়েস এগ্রিড, দ্য টর্টোয়েস এগ্রিড, রাজি হলো। টর্টোয়েসটি এই কথাতে রাজি হয়ে গেল। দেখো সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট নেই। দ্য টর্টোয়েস এগ্রিড। এবার লিখবো দ্য রেস বিগিনস আছে, তুমি কি করছো? বিগ্যান, পাস্ট ফর্ম। দ্য রেস বিগ্যান, শুরু হলো রেস। নেক্সট পয়েন্ট দেখো, টর্টোয়েস ইজ ওয়ে বিহাইন্ড। তাহলে পরের লাইনে কি লিখবো? দ্য হেয়ার went far away quickly। হেয়ারটি অনেক দূরে চলে গেল দ্রুততার সাথে। এবার এই প্যারাসটা জুড়ে দাও। দ্য tortoise was way behind the hare। টর্টোয়েসটা অনেক দূরে ছিল হেয়ারটির থেকে। এবার নেক্সট পয়েন্টে চলে এসো। হেয়ার রেস্ট আন্ডার এ ট্রি। তখন হেয়ারটি ভাবলো একটু ঘুমিয়ে নেওয়া যাক। দ্য হেয়ার থট, এটা কিন্তু ভাবছো তুমি, থট টু টেক রেস্ট। হেয়ারটি ভাবলো একটু ঘুমিয়ে নেওয়া যাক। তাই এবার আমরা পরের সেন্টেন্সে লিখবো, বাকি অংশটা দেখে নাও। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি। He took rest under a tree বলে ফুল স্টপ। এবার লেখো ফলস অ্যাসলিপ। আমরা এটাকে পাস্টে বানাবো। হি ফেল অ্যাসলিপ সুন। সে শীঘ্রই ঘুমিয়ে পড়লো। হি ফেল অ্যাসলিপ, আমরা কি করেছি? ফলসটাকে ফেল করেছি, সাবজেক্ট এনেছি একটা। খুব সহজ, দেখো শুধু একটা সাবজেক্ট এনেছি, ফলটাকে ফেল করেছি। ফেল অ্যাসলিপ সুন, টু স্টপ। হি woke up after few hours। এটা কিন্তু ওখানে দেওয়া ছিল না, শুধু আছে ওয়েকস আপ। আমি কি করলাম? হি woke up, পাস্ট টেন্সে করলাম। woke up after few hours, সে কয়েক ঘন্টা পর, কিছু ঘন্টা পর সে ঘুম থেকে উঠলো। এবং পয়েন্ট দেখো, sees tortoise close to the finishing line with surprise, অবাক হয়ে। he found the tortoise close to, এ দেখো পাস করেছি। he found the tortoise close to the finishing line, অবাক হয়ে সে দেখলো
যে টর্টোয়েসটা ফিনিশিং লাইনের কাছে চলে গেছে। কেন করলাম অবাক হয়ে? কারণ সে তো ভেবেছিল সেই জিতবে, সে তো ভাবেনি টর্টোয়েসটা জিতবে, তাই জন্য আমি লিখলাম উইথ সারপ্রাইজ হি ফাউন্ড দ্য টর্টোয়েস ক্লোজ টু দ্য ফিনিশিং লাইন। ঠিক আছে, এবার নেক্সট পয়েন্ট দেখো, ট্রাইজ হার্ড। এখানে শুধু দেখো প্রেজেন্টে রয়েছে কঠিন চেষ্টা করলো। হি said himself, সে নিজে নিজে বললো, সে নিজে নিজে বললো। একটা ডাইরেক্ট বলেছিলাম যে একটা ডাইরেক্ট ন্যারেশন দিতে হবে কিছু একটা, সেটা তো দিতে হবে। তো তুমি ভাবছো he said himself I must win the race, আমাকে জিততেই হবে রেসটি। সে নিজে নিজে বললো he said himself I must win the race. To stop, he tried hard. আমি কি বললাম? শুধু ট্রাইজ ছিল ওখানে, এখানে দেখো ট্রাইজ ছিল, আমি বললাম he tried hard but unfortunately, দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত, হি ফেইলড। তোমার পয়েন্টস ছিল কি? শুধু ফেলস। দেখে নাও আমি করেছি কি, হি ফেইলড। এন্ড ফাইনালি লেখো, ফাইনালি দ্য টর্টোয়েস উইন্স থেকে আমরা করব ওন, পাস্টে করব ওন দ্য রেস। দেখো প্রত্যেকটা পয়েন্টসকে আমরা কাজে লাগিয়েছি এবং সেগুলোকে লিখেছি পাস্ট টেন্সে। তো কি করে পাস্ট টেন্সটাকে ব্যবহার করলাম সেটা দেখানোর জন্যই কিন্তু আমি পয়েন্টসটাকে নিয়ে একটা স্টোরি ডেভেলপ করেছি। তো স্টোরিটাকে অনেকভাবে লেখা যেতে পারে, তুমি তোমার মতো করে লিখতে পারো। সঠিক সেন্টেন্স হতে হবে, একটা টাইটেল, একটা ডাইরেক্ট স্পিচ, একটা মোরাল যেটা আমরা এখন দেব, এবং প্রতিটা কারেক্ট সেন্টেন্স যদি তুমি লেখো তাহলে কিন্তু সম্পূর্ণ নাম্বার অবশ্যই পাবে। তো দেখে নি এটাকে মোরাল কি দেবো আমরা। তো এই যে গল্পটা আমরা পড়লাম তার একটা নীতি কথা থাকবে, নীতি কথাটা তোমার যদি মুখস্থ থাকে আগে থেকে তুমি লিখতেই পারো, কিন্তু যদি না থাকে তুমি কি করবে, যে গল্পটা কেন বললো। দেখো মোরাল আমরা লাস্টে লিখবো, লেখা হয়ে গেলে পয়েন্টসটা কমপ্লিট লেখা যখন হয়ে গেল তখন লাস্টে একটা মোরাল অ্যাড করতে হবে। কি মোরাল অ্যাড করতে পারো? দেখো মোরাল, স্লো but steady wins the race. ধীরে কিন্তু অনবরত যদি তুমি লক্ষ্যের দিকে এগিয়ে যাও তাহলে কিন্তু তুমি তোমার রেসটা জিতে যাবে। রেস মানে এখানে দৌড় হতে পারে, রেস মানে এখানে জীবনের সংগ্রাম হতে পারে, সবকিছুতেই তাই। তুমি ধীরে ধীরে চলো কিন্তু তোমার লক্ষ্যটাকে স্থির রাখো, তাহলে কিন্তু তুমি অবশ্যই সফলতা পাবে। তো যারা ভাবছো আমি লিখতে পারি না কেন স্যার, তারা কিন্তু এইভাবে যদি তোমরা গঠনগুলো দেখে নাও সেন্টেন্সের, যেগুলো আমি দেখালাম টেন্সের গঠনগুলো, এবং প্রতিটা পয়েন্টসকে ডেভেলপ করো, অবশ্যই তুমি ফুল মার্কস পাবে। এবং বলি এখানে কিন্তু স্টোরিটাকে অনেক বড় করা যায়, এখানে হিয়ারের কথা দেওয়া যেতে পারে, তারপরে কনভারসেশনের আগে যে কেউ ঠাট্টা করেছিল টর্টোয়েসটা ওকে নিয়ে দেওয়া যেতে পারে, এবং অনেক কিছু দেওয়া যেতে পারে। আমি জাস্ট ইউজ করলাম প্রতিটা পয়েন্টস কিভাবে ইউজ করলাম সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এইভাবে তোমরা লিখতে থাকো। কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং তোমরা আরো কি ধরনের ভিডিও দেখতে চাও, পেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি সেই রকম ভিডিও তোমাদের জন্য করব, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা প্রথমবার এই চ্যানেলে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্লে লিস্টে অবশ্যই ভিজিট করবে, কারণ প্লে লিস্টে সমস্ত রকম ভিডিওসগুলো কিন্তু আলাদা করে দেওয়া আছে 5 to 12 সমস্ত ক্লাসের। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই।